হাই মিলন ডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। দেখো এগুলো হাট থেকে সবজি এনেছে কিছু কিছু। এগুলো বরবটি, এই যে করলা, এই দুটো তরমুজ, লাউ, এই যে একটা লাউ অলরেডি আমি কাটা শুরু করে দিয়েছি, কাঁচকলা, এগুলো বাবা দিয়ে পাঠিয়েছে জাটি পাহাড়ি থেকে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মাছ হলুদ মাখিয়ে রাখা আছে। আর এখানে এই যে কিছু ফল ছাতু অল্প ফুটেছিল, এগুলো আলু দিয়ে হবে, আমি সেই ধোয়ার জন্য কেটে রেখেছি, এবার ধোবো এগুলো। দেখো লাউ কাটা হয়ে গেছে, ছাতু ধুয়ে চলে এসেছি, ধুয়ে নিয়ে। আর এই যে ছেলেকে এখানে দুধটা গরম করে খাইয়ে দেবো। দেখো এখানে ভাত ফুটছে। দুষ্টুমি করো না পাপা, দুষ্টুমি করো না। তরমুজ রাখো, আমি কেটে দেবো। রাখো রাখো, তুমি রাখো রাখো, ফেটে যাবে বাবা। এই যে ছেলের জন্য দুধ নিয়ে চলে এসেছো, শোনা। কেন ধরো ধরো, চকলেট বের করো, মুখের থেকে চকলেট বের করো, আবার অমনি করো, চুপটা। আচ্ছা এখানে থাক না, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও, ধরো তুমি রিমোটটা দাও। বা সবাই দেখো বন্ধুরা, দেখে নাও। গুড বয় ঋষি, গুড বয়। খেয়ে নাও খেয়ে নাও, কই দেখতে পাচ্ছি না, খাচ্ছ না, টিভিটা পরে দেখবে, কই। বাহ, ধরো ধরো, ওইটা ধরো, বাটির দুটো হাতে ধরো। না না, খেতে পারবে, বন্ধুদেরকে দেখে দাও, পারবে। ধরো নিজে, ধরো বেটা নিজে ধরো, দেখো ঋষি নিজে ধরে খাবে। কেন কেন, ধরো ধরো ধরো, ধরবে, এই তো পড়ে যাচ্ছে, ধরো বেটা। কেন 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 কেন, না পারবে পারবে, মজ হয়ে যাচ্ছে, বন্ধুরা দেখছে মজ হয়ে যাচ্ছে ঋষির, একটু বেশি করে খেয়ে নাও। ধরো নিজে ধরলে মজটা ভালো হয়, ধরো ধরো, এটা দাম ধরি। মজ আর একটু করো, গোপটা বেশি উঁচু করে করো, আর একটু বেশি খাও, একটু একটু, এইটুকু খেতে হয়, শেষেরটা না খেলে বন্ধুরা কে সব তো দেখতে পাবে ভিডিওটা। কই ঋষি, কই পুরোটা খেলে না, এইটুকু খেয়ে নাও, এইটুকু, এই তো পড়ে যাচ্ছে, না না এইটুকু খেয়ে নাও, তো এইটুকু দেখো খেলো না কিছুতেই। এটা তোমাদের দাদাভাই আসার আগের ভিডিও, কয়েকদিন আগের, তখনও তোমাদের দাদাভাই আসেনি। ঠিক আছে, এখানে দেখো মা তেলের আচার করেছে, আম তেল। তো এটা তখন একদিন দুদিনের আচার, তার জন্য সেদ্ধ হয়নি, এখন জারে রেখে দিয়েছে। এটা 7 দিন 8 দিন আগের ভিডিও। আর এখানে দেখো আমাদের দুটো কাঁঠাল বড় হয়ে গেছে। এখানে তোমার দাদাভাই চলে এসছে বৃহস্পতিবার, আমাদের গন্ধ দেওয়া ছিল আগের বৃহস্পতিবার কীর্তনের। তো বাবার সাথে খুব ফুর্তি, বাবা এলে খুব ফুর্তি, অনেক জিনিস নিয়ে আসে ওর জন্য। এখানে দেখো দুটো পাঞ্জাবি বালা ছেলের জন্য এনে দিয়েছে ওর বাড়ির দাদু। তো তোমার দাদাভাই এসেছিলো, তোমার দাদাভাইকে আমি দেখাচ্ছিলাম, এগুলো জন্মদিনের জন্য বাবা এনে দিয়েছে, যেহেতু আর কদিন পরেই জন্মদিন ছেলের। তো এগুলো অনেক টাকা দাম পড়ে গেছে, সেটাই বলছিলাম, প্রায় 3200 টাকা দাম পড়লো দুটো পাঞ্জাবি বালা, যেহেতু খুব ভারী আছে এগুলো ওয়েট। তো এখানে দেখো আমরা 3 জন বেরিয়ে পড়লাম তোমার দাদাভাইয়ের সাথে একটু ঘুরতে বাঁকুড়া। তোমার দাদাভাই যে হেলমেটটা পরে আছে সেটা আমাদের নয়, পাশের বাড়ির। তো ওদের বাবা ছেলের জন্য দুটো হেলমেট কিনতে আর কিছু কেনাকাটা, একটু ঘোরাঘুরি, সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে গেল একটু বাঁকুড়া ঘুরতে। বৃহস্পতিবার তোমার দাদাভাই এসেছিলো, আমরা গেছিলাম শুক্রবার, আর শুক্রবার থেকে কীর্তন শুরু হয়ে গেছে। তো এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, প্রায় সন্ধ্যের কাছাকাছি এসেছিলাম বাড়ি। তো সেদিন আর কীর্তন দেখা হয়নি। আর তারপর দিনও শনিবারও খুব বৃষ্টির জন্য যেতে পারিনি কীর্তন। এটা হচ্ছে ছাতনার বাসুলি মন্দির।
তো ছাতনায় দাঁড়িয়ে আমরা একটু আখের রস খেয়ে নিলাম। তারপর চোখে পড়লো মায়ের মন্দির। তো এই মায়ের মন্দির অনেক দিনই যাওয়া হয় না, বিয়ের পর আমি আজকেই ফার্স্ট গেলাম। যেহেতু আমি স্নান করে যাইনি তাই দূর থেকেই ছবি তুললাম, কারণ পুজো দিতে পারিনি, দূর থেকেই প্রণাম করলাম। তো মায়ের একটু ছবি তুলে নিলাম। এখানে তোমার দাদাভাইয়ের গাড়িতে মহাকাল শিবের একটা স্টিকার লাগাচ্ছে। এখানে হেলমেট কেনা হলো দুজনের, ছেলের জন্য একটা, তোমার দাদাভাইয়ের জন্য একটা। তো দেখো স্টিকারটা লাগানোর পর খুব সুন্দর লাগছিল। তারপর এখানে হেলমেট কেনার পর তোমার দাদাভাই বলল, চলো সপ্তর্ষিতে কোনো দিন যাওনি তুমি, তোমার ঘুরিয়ে আনি। তো আমার যদিও ইচ্ছে ছিল না, কিন্তু এই যে তোমার দাদাভাইয়ের জন্য যেতে হলো। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ বসেছিলাম। এই যে দেখো লিফটে ওঠার পর এখানে, তো আমি কোনো দিন যাইনি, এই প্রথম। তোমার দাদাভাই গেছে অনেকবার, আগে অফিসে যখন কাজ করতো সেখান থেকে অনেকবার গেছে, কিন্তু আমি কখনো যাইনি, এই প্রথমবার। তো ভালোই লাগলো প্রথমবার। আমার যতটা না ভালো লেগেছে, আমার ছেলের তো খুব খুশি, খুব এক্সাইটেড ও। আমরা প্রথমেই নিয়ে নিলাম থামস আপ, তারপর চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন কষা, তারপর সব শেষে আইসক্রিম ছিল। তো দেখো এই যে আমাদেরকে থামস আপ দিয়ে দিয়েছে। ছেলে এই দেখো খাচ্ছে, কিন্তু ও খেতে পারলো না, কারণ গলাটা খুব ঝাঁঝ লাগছিল সোডা যেহেতু। তো ওর বাবা আমিই খেলাম, আর ও খেলো অর্ধেকটা, অল্প খেয়েছিল। তো বিয়ের পর 7 বছর পর প্রায় রেস্টুরেন্টে খেলাম। একবার খেয়েছিলাম, তো সেটা সেরকম ছিল না। এরকমভাবে আমরা তিনজনে এই ফার্স্ট খেলাম, ছেলে হওয়ার পর, বিশেষ করে 5 বছর পর ওর অ্যাক্সিডেন্টের পর এই প্রথমবার ঘুরতে গেলাম, একসাথে কিছু সময় কাটালাম। তো দেখো এখানে ভিডিও করছিলাম, আমাদের পাশাপাশি অনেকে এসেছিল ফ্যামিলিতে খেতে, ফ্যামিলির অনেকে মিলে, আবার ছেলে মেয়েরাও এসেছিলো আমাদের পরে পরে। তো তোমার দাদাভাই বলছিল বিকেল দিকে এটা ভিড় হয়, আমরা গেছিলাম 12:30 1টার টাইম। দেখো আমার চলে এসছে মাটন বিরিয়ানি, তোমার দাদাভাই চিকেন বিরিয়ানি, আর চিকেন কষা, রায়তা চলে এসছে খাবার। দেখো তো ছেলে সেরকম খায় না, চিকেন লেগ পিস একটু খেয়েছে, অল্প মটন খেয়েছে, আর বিরিয়ানি খায়নি, একটু মুখে নিয়েই ওর ভালো লাগেনি, ও খায়নি। আইসক্রিমটা নাও, নাও নাও নাও, হাতে নয়, হাতে নয়, খাও। আইসক্রিমটা ধরো। হাত ধুতে গেল। আমার জন্য আইসক্রিম নিয়ে নিয়ে আমার গলা ব্যথা ছিল, কিন্তু তোমার দাদাভাইয়ের থেকে, ছেলের থেকে অল্প খাওয়ালো ওরা জোর করে। তো তোমার দাদাভাই ওয়াশরুম থেকে এলো, এ দেখো ততক্ষণে আইসক্রিম দিয়ে চলে গেছে। না তুমি খাও, ওখানে দেখো এটা খাওয়া উচিত। ভালো তো ভালো না, মাকে আমি
থেকে বিল পে করে আমরা চলে গেলাম বাজারে, কিছু কাজ ছিল কেনাকাটা, তো সেগুলো করে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো ঝাটিপাড়ি থেকে বাবা দিয়ে পাঠিয়েছে আমার ছেলের জন্য 2টো শনপাপড়ির প্যাকেট। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকলেই ভালো থেকো।